गुड इवनिंग एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলেজের কিছু পোস্টের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেখে নিন কীভাবে নিয়োগ হবে, কোন কোন পোস্টের এর জন্য ভ্যাকেন্সি আছে, কত স্যালারি, এজ লিমিট কত, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান কীরকম দরকার, ডাইরেক্ট ইন্টারভিউ কবে হবে, সব কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন ধরনের জব, সেন্ট্রাল, স্টেট, বিভিন্ন ধরনের জব, এছাড়াও অ্যাডমিশন, এছাড়াও আপনার বিহার গভর্নমেন্টের বিভিন্ন জবের ভিডিও আমি বানিয়ে থাকি আমার চ্যানেলে, আপনারা দেখতে পাবেন। যারা জব খুঁজছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেশি গভর্নমেন্ট জব, কিন্তু সেটা কন্ট্রাকচুয়াল হোক বা পার্মানেন্ট পোস্ট হোক। ধন্যবাদ। শুরু করা যাক তাহলে। দেখুন, এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি অর্থাৎ সেন্ট্রাল এটা হোমিওপ্যাথি ইনস্টিটিউট। এখানে কোন মিনিস্ট্রি অফ আয়ুষ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দেখুন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে মিনিস্ট্রি অফ আয়ুষ ডিপার্টমেন্টের আন্ডারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে কিছু ওয়াক ইন ইন্টারভিউ, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কন্ট্যাক্ট বেসিসে কিছু পদের ভ্যাকেন্সি বেরিয়েছে। কন্ট্যাক্ট বেসিস পিরিয়ড 1 ইয়ার, 1 ইয়ারের জন্য কী কী পোস্ট? 1 নম্বর হচ্ছে লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ লাইব্রেরিয়ান, রেডিওগ্রাফি জুনিয়র হিন্দি ট্রান্সলেটর অর্থাৎ ট্রান্সলেটরের কাজ করতে জানতে হবে, এবং রেডিওগ্রাফি এবং লাইব্রেরিয়ান। কবে ইন্টারভিউ? ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ 28/5/2025 অর্থাৎ 28শে জুন, 11 AM ইন্টারভিউ ডাইরেক্ট। লাইব্রেরিয়ানে 2টি সিট, রেডিওগ্রাফিতে 1টি সিট এবং জুনিয়র হিন্দি ট্রান্সলেটরে 1টি সিট। কত স্যালারি দিবে? লাইব্রেরিয়ানের জন্য 25,400, রেডিওগ্রাফির জন্য 35,400 আর জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের জন্য 25,500। ইন্টারভিউ কোথায় হবে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, একাডেমি বিল্ডিং, ব্লক GE, সেক্টর 3, সল্টলেক, কলকাতা 700106। এর ডিটেলস কোয়ালিফিকেশান আগে একটা PDF আছে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ডিটেলস, বাকি আর যেগুলো বলে দিয়েছি সেগুলো আর বলছি না। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখে নেবেন, ENG/3/2025। ওই বাকি এখানে কোথায় ইন্টারভিউ হবে প্লেসটা দিয়ে দিয়েছি, এটা আগেও বলে দিয়েছি। এবার আসা যাক লাইব্রেরি সায়েন্সের জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান। দেখুন, লাইব্রেরি সায়েন্সের পোস্টের জন্য আগেই বলে দিয়েছি, 2টো পোস্ট আছে, 35,400 স্যালারি। কী কী এসেনশিয়াল কোয়ালিফিকেশান? দেখুন, ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে বিলিজ করে থাকতে হবে। ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, ওইটাই আবার দিয়েছে। ডিগ্রি উইথ স্পিড 3 টাইপ অফ হিন্দি ইংলিশ টাইপ করতে জানতে হবে। হ্যাভিং ডান কম্পিউটার কোর্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার কোর্স জানতে হবে। এ হচ্ছে আপনার এসেনশিয়াল কোয়ালিফিকেশান। আর এজ লিমিট কত? এজ লিমিট বলে দিয়েছে 35 বছর, 35 ইয়ার্স এজ লিমিট, 5 ইয়ার রিল্যাক্সেশন SC/ST ক্যান্ডিডেটদের। এবার আগে বাড়ে যা রেডিওগ্রাফির 1 পোস্ট। এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখুন, ডিগ্রি ইন সায়েন্স উইথ ডিপ্লোমা অর সার্টিফিকেট রেডিওগ্রাফি, রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে রেডিওগ্রাফিতে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি এবং ডিপ্লোমা থাকলে আপনি এই পদের জন্য যোগ্য। আর হচ্ছে 6 ইয়ার এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ড, গভর্নমেন্ট অটোনোমাস হসপিটাল ইনস্টিটিউট রিপুটেড, মানে 6 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এজ লিমিট 28 ইয়ার, এজ লিমিট কত? 28 ইয়ার। আর হচ্ছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের 1টি পোস্ট আছে, আগেই বলেছি। কি থাকতে হবে? ডিগ্রি ইন হিন্দি ইংলিশ, রেকগনাইজ ইউনিভার্সিটি ইংলিশ হিন্দি রেসপেক্টিভলি অ্যাজ এ অ্যান্সিলারি সাবজেক্ট অর্থাৎ হিন্দি ইংলিশে গ্র্যাজুয়েট হতে হবে আপনাকে। হিন্দি অথবা ইংলিশ কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই চলবে, তবে ট্রান্সলেট করার ক্ষমতা অ্যাটলিস্ট 1 ইয়ার ডিপ্লোমা ইন হিন্দি ট্রান্সলেটরে 1 ইয়ার ডিপ্লোমা থাকতে হবে। 30 WPM হিন্দি ইংলিশ টাইপ করতে জানতে হবে।
এটা হচ্ছে হিন্দি ট্রান্সলেটরের জন্য কোয়ালিফিকেশান। ডিজাইরেবল এখানে আছে MS ওয়ার্ড জানতে হবে, আর এজ লিমিট এখানেও 28 বছর। আগে কি দিয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশন। টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেনিওর সার্ভিস উইল বি 1 year for till up to the post on regular basis or till further order whichever is higher। অর্থাৎ 1 বছরের জন্য নিবে, রেগুলার যতদিন না নিয়োগ হচ্ছে, কিন্তু রেগুলার নিয়োগ করবে না এরা ওই টেম্পোরারিভাবেই চালাবে আর কি, যদি চাকরি পাওয়া যায়। আর এটা ডাইরেক্ট ইন্টারভিউর সময় TADA দেবে না, আর নো কাস্টমার ডিউটি আর কিছু বলে নাই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টারভিউ হবে 9 AM থেকে 5:30 AM, আর দ্য উইল বি ল অ্যাপ্লিকেশন। এইটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্টারেস্টেড এলিজিবল ইন্ডিয়ান ক্যান্ডিডেট, মানে যেখান থেকে ওকে অ্যাপ্লাই করা যাবে। ওয়ার্কিং ইন্টু ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফর্মে Annexure 1 along with original and self-attested photocopies all the relevant documents support eligible 1 passport size photo। অর্থাৎ 1 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং সমস্ত ডকুমেন্টস অরিজিনাল, সঙ্গে সেলফ অ্যাটেস্টেড 1 কপি সেলফ অ্যাটেস্টেড নিয়ে, আর হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হবে। যে ফর্মটা ফিল আপ করে আপনি নিয়ে যাবেন। এই দেখুন এই ফর্মটা এখানে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ। এটা মোটামুটি গোটা ফর্মটা আপনাকে ফিল আপ করে ইমেল ID, ফর্মটা বেশি কিছু টাফ নাই। নেম, মেরিটাল, রিলিজিয়ান, সেক্স এগুলোই দেওয়া আছে, আর হচ্ছে কোয়ালিফিকেশান ডিটেলস এখানে লিখতে হবে, আর সাইন করে আপনার এই ফর্মটার সঙ্গে আপনার রিলেভেন্ট ডকুমেন্ট দিয়ে আপনাকে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হতে হবে। যাদের ফর্মটি লাগবে আমাকে মেসেজ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব, এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও আপনারা জুড়ে যেতে পারেন, সেখানে ফর্মটা দিয়ে দেব, আপনি ফর্মটা ফিল আপ করে যে ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হতে পারেন। তো বন্ধুগণ ধন্যবাদ। আমার এই ইনফরমেশন যদি আপনাকে ভালো লেগে থাকে, যদি আপনার মনে হয় উপকার, আপনার না হোক অন্য কারোর উপকারে লাগবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি, এবং নতুনদের যারা আছে যাদের এটা কাজে লাগবে তাদেরকে শেয়ার করবেন। আর এছাড়া বিভিন্ন ধরনের জবের আমি ভিডিও বানিয়ে থাকি, আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ, গুড নাইট, অল দ্য বেস্ট।